কচু পাতার টক, তার জন্য এই কচু পাতাগুলোকে নিয়ে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বেসন নিয়েছে, বেসন আলু কচু দিয়ে কচু পাতার টক রান্না হবে। এই যে লঙ্কা রসুন বাটা নিয়েছে। তো ডাল বাটি নিয়ে আমরা ওই বেসনটাকে বড়ার মতো করে ডাল বাটার মতো করে ব্যবহার করব। তো এই কচু পাতাগুলো যেন কুটকুট না করে তাই জন্য এইভাবে একটু ভাপ দিয়ে দিচ্ছি, যাতে নরম হয়, কুটকুট না করে। দিয়ে দেখছি হয়েছে কিনা। এই যে দেখো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ওই বেসনটাতে ভালো করে ডাল বাটার মতো করে মেখে নিচ্ছি। এবার ওই কচু পাতাগুলোকে পেরে একটা একটার উপরে ওই ডাল বাটাগুলো দিয়ে ভালো করে একটা মোটা লেয়ারের মতো করে নিচ্ছি। তারপর এই দেখো একটার উপরে আর একটা দিলাম, যাতে কোনো না থাকে, যেন কাটার সময় বেশ ভালো হয়। দিয়ে ভালো একটা স্তর করে নেব। এবার এটাকে মুড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে মুড়ে নেবে। মুড়ে নেওয়ার পরে এই যে ভালো করে মুড়ছে, মুড়ে নেওয়াটা আগে দেখি। নেওয়ার পরে দু সাইডের মুখগুলোকেও ভালো করে মুড়ে দিতে হবে, না হলে কাটতে গেলে ফের ডালগুলো বেরিয়ে যাবে। মুড়ে ওই বেসন মাখা মানে ডাল বাটাও দিতে পারো ওখানে, বেসন মেখে ওটা ওখানে লাগিয়ে দিল। দিয়ে মাছের পিস যেমন হয় সেই রকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখছি যেগুলোতে কম লাগছে ডাল, সেগুলোতে ওই বেসন মাখাটা লাগিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নেব তেলে। কচু আলুটাও ভাজা হয়ে গেছে। তেলের উপর এবার একটা একটা করে ওই পিসগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষা আদা লঙ্কা মশলা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে, লবণ হলুদ দিয়ে দিতে হবে। কিছু আলুগুলোকে ছেড়ে দিতে হবে। একটু মিট মশলা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম। এটা আমরা কচু দিয়ে করেছি। এবার তোমরা যদি ভাবতে যে টক করব আমড়া দিয়ে, এখানে আমড়া দিয়ে আলু দিয়ে আমড়া দিয়েও টকও খাই, বেশ ভালো লাগে খেতে। দেখো রেডি খাওয়ার জন্য, একবার করে দেখো সেই টেস্ট। আরে মাছকেও হার মানাবে এই রেসিপিটা।